নারী। বিরিয়ানি কেমন হয়েছে আলাদিন? ভালো চালগুলো ভালো করে সেদ্ধ হয়েছে তো? না। তাহলে আমি স্বর্গ থেকে পেঁয়াজ আনতে যাচ্ছি। ঠিক আছে। স্বর্গ থেকে পেঁয়াজ আনতে যাবে? মা, এসব কি বলছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু তোর কি হয়েছে? কি এত ভাবছিস? সুমিয়ের পায়েস ভালো হয়নি বুঝি? আমার মায়ের হাতের তৈরি সিমুই পায়েস ভালো হবে না? এটা আবার হতে পারে নাকি? তাহলে কি হয়েছে? এত কি ভাবছিস? জিনুর কথা ভাবছিস? আলাদিন, আমরা জিনুকে পেয়ে যাব। তুই তো ওকে খোঁজার জন্য এত চেষ্টা করছিস, চিন্তা করিস না। হ্যাঁ মা, একটা আরো কথা আছে যেটা চিন্তায় ফেলছে। কি? সানার বাবা আমার সাথে দেখা করতে চায়। সত্যি? এটা তো খুব ভালো খবর আলাদিন। শোন, তুই না চুলটা কেটে যাস, একদম মানুষের মতন হয়ে যাবি। আর ওই যে তোর লাল পাঞ্জাবিটা আছে না, যেটা তুই ঈদের সময় পরিস, ওটা পরলে তোকে একদম রাজপুত্রের মতো লাগে। তুই ওটাই পরে যাস। আর তোকে না আমি কাঁচা দুধ থেকে শর্ট তুলে দিচ্ছি। যতই হোক তুই হবু বউয়ের বাবার সাথে দেখা করতে আরে যাচ্ছিস। মা, আমার মিষ্টি মা, তুমি কত দূর পৌঁছে গেলে যে। জিনুকে খুঁজতে ও আমার এত সাহায্য করছে, আমার সাথে এত সময় কাটাচ্ছে, তাই ওর বাবা জানতে চায় যে আমি কে। কোনো আজে বাজে বদমাস ছেলে তো নয়। আর আমার হবু বউ? মা, তুমিও না। তুমি জানো ওই সানা ওর ইঁদুরের নাম আলাদিন রেখেছে। তুমি হাসছো মা? তুমি আমার মা নাকি ওই সানার মা? এখন তো আমি তোরই মা, কিন্তু খুব তাড়াতাড়ি তারও হয়ে যাব। মা, তুমিও না। ও আমার শুধু একটা ভালো বন্ধু। আচ্ছা, শুধুমাত্র একটা ভালো বন্ধু। সেদিন রাতে ওই বেড়ালটা যে এসেছিল, খুব ভালো করে জানি আমি সেটা কে ছিল। আলাদিন, এটা সেই বেড়ালটা তো যে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে? না মা, এটা সেই বিড়ালটা নয়। এই বিড়ালটার শয়তানি চোখ, মিষ্টি হাসি আর গোলাপি গাল। তুই বেড়ালের কথা বলছিস নাকি ওই ওই সানার কথা? সানার কথা। কি হলো? এত লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, শুধুই তো বন্ধু না তোর? হ্যাঁ, শর্ট তুলে নিয়ে আসছি তোর জন্য আমি। আমার জীবন, আমার খুশি ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ আমি আমার ভাইকে ফিরে পাচ্ছি। কিন্তু আমি তোমার মুখের এই হাসি কেড়ে নিতে পারবো না। শুধু একবার আমি ওয়াজিরে আলার সত্যিটা জেনে যাই। তুই ওয়াজিরের বিশ্বস্ত সুবেদার তো? যদিও ওই ঘরে না থাকে, আমি তোর প্রাণ নিয়ে নেব। এই আসল খুনি নয়। আকার আদেশে আমার তৈরি করা কেবল একটা ভ্রম ছিল। এখন বেচারা গুল্লুকে কে দেখে? শত্রুকে দেখেই তোমার অবস্থা খারাপ হয়ে গেল। এক মুহূর্তে বলে দিলে আমি কোথায় আছি। ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা। তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি অসফল হয়েছ। এর মূল্য তোমায় দিতেই হবে। ওয়াজিরে আলা, আমি জানি এই দোষের কোনো ক্ষমা নেই।
কিন্তু বাগদাদ যত না বড়, তার থেকে অনেক বড় আপনার মন, তাই না? একটা সুযোগ দিয়ে দিন, এবার যদি বিফল হয় আপনার মাথা আমার তরোয়াল। না 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 না, আমার মাথা আপনার তরোয়াল। দিলাম। এরপর থেকে যেন এই ধরনের ভুল না হয়। পুরস্কার ওয়াজির আলা? পুরস্কার নয়, তোমার জন্য এটা সুযোগ। আমার কথা মন দিয়ে শোনো। যাও। বুঝতে পেরেছি হুজুর, এবার আর কোনো ভুল হবে না। বাঁচতে যদি ভালোবাসো তাহলে ভুল হওয়া উচিত নয়। ঠিক আছে। এটা কি ধরনের চাল আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা? মৃত্যুর ভয় বড়ই অদ্ভুত জিনিস আংটির জিন। মানুষকে দিয়ে যা কিছু করাতে পারে। আমি তোমাকে দিয়ে ওর ওপরে হামলা করালাম, আর ওর মনে এই ভয়টা ঢুকিয়ে দিলাম যে ওর মৃত্যু হতে পারে। আমি জানতাম যে এরকম কিচ্ছু হবে না, কিন্তু আমি যখন ওকে প্রাণে মারার হুমকি দিলাম, তখন আমি জানতাম যে কাজ আমি ওকে দিয়েছি সেটাও ভালোভাবেই করবে। বাহ বাহ আকা বাহ! প্রথমে আপনি ওকে ভয় দেখালেন, তারপর ওকে ফাঁসালেন। আপনার তো কোনো তুলনাই হয় না। যদি আমি তোমার ব্যাপারেও এটা বলতে পারতাম। ছাড়ো। আর তেমন তুমি মনে করলে তুমি তোমার ভাইকে ধন্যবাদও জানাতে পারো। আমি কোনো ভালো জিন নই আকা, তুমি আমায় দূরে কোথাও পাঠিয়ে দাও আকা, তুমি আমায় আবার প্রদীপে বন্দি করে দাও। জিনু, তুই? আমি তোর ভাই। ভাই, আমি যাচ্ছি ওই মুখ ঢাকা কালো চোরকে খুঁজতে। জিনুর স্মৃতিশক্তি চলে গেছে, ও কত পাল্টে গেছে। কিন্তু আমি সেই দিন যখন ওর সাথে বসেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এই নতুন জিনুর মধ্যে ওই পুরনো জিনু এখনো লুকিয়ে আছে। গোলুমোলু মিষ্টি, সবাইকে ভালোবাসে এমন। আর এখন আমার ওকে খুব 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 মনে পড়ছে। কোথায় তুই জিনু? আমি তোকে কি করে খুঁজবো, কিছু তো বল। অস্বস্তি কেন হচ্ছে? এরকম কেন মনে হচ্ছে যে সত্যিটা আমার সামনে আর আমি দেখতে পাচ্ছি না? এই ঘরটা খুব বিশেষ মনে হচ্ছে। বিশেষ ঘর? অদ্ভুত মানুষ, চুলটাও নকল, চুলের রংটাও নকল। এই মানুষটাই তো নকল। মহামান্য বাদশাহ, এই সেই কালো চোর।
মাথের নিচে, ভাব আলাদিন আরো জোর দিয়ে। ওই পোশাকটা, ওয়াজিরে আলার সৌন্দর্যের রহস্য আমার হাতে চলে এসেছে। ওই পোশাকটা, ওই পোশাকটা আমি আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি? এসো কালো চোর, এসো। যাক গেল, ওই পোশাকটা তো আমি গুফুকে পরে থাকতে দেখেছিলাম। ওয়াজিরে আলার ঘরেতে ওনার জিনিসের মধ্যে গুফুর পোশাক। তার মানে এই পোশাকটা ওয়াজিরে আলার। তার মানে কিন্তু ওয়াজিরে আলা, আপনি এখানে কি করে এলেন? আমরা তো আপনাকে তাঁবুতে রেখে এসেছিলাম। তার মানে ওয়াজিরে আলাই গুফু। তুমি আমার থেকে তোমার মনের কথা লুকোচ্ছ। তোমার জীবনে কেউ এসে গেছে। বাগদাদের রাজকুমারীর একজন সাধারণ ছেলের সাথে প্রেম, এটা তো কোনো প্রেম নয়, এটা 4 দিনের জ্বর। আমি এই ছেলেটার সাথে দেখা করতে চাই। আলাদিনকে তোমার বাবার সাথে দেখা করানোর আগে তোমরা দুজনে নিজেরা কথা বলো। আমি এখানে কি করে এলাম? এখন তো মনে হচ্ছে সব রাস্তাই আমাকে কালো চোরের কাছেই নিয়ে যাবে। আমি তো জানি যে আমার মনে কি আছে, কিন্তু ওর মনে কি আছে সেটা তো আমি জানি না। যদি কিছু থাকতো তাহলে ও তো বাবার সাথে দেখা করায় একটু তো আগ্রহ দেখাতো। কিন্তু হতে পারে যে ওকে কোনো কিছু একটা বাধা দিচ্ছে। হে আল্লাহ, এতগুলো প্রশ্ন, আর এই সমস্ত প্রশ্নের জবাব শুধুমাত্র কালো চোরের কাছেই আছে। ওকে তো আমি জিজ্ঞাসাও করতে পারছি না, না জিজ্ঞাসা করে আবার থাকতেও পারছি না। এইভাবে তো আমি পাগল হয়ে যাব। খুদা হাফিজ। বাহ বাহ বেগম, এতদিনে তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েই নিলে। আমার তোমাকে খুব মনে পড়বে বেগম, কিন্তু যে চলে যাচ্ছে তাকে তো কেউ আটকাতে পারে না। চলে যাচ্ছে? সোনার আসর ফির দিব্যি ভাং খেয়ে এসেছো নাকি? উল্টো পাল্টা বকেই চলেছ। মানে এই সমস্ত গয়না আমাকে দিয়ে তুমি ভিখারির মতন জীবনযাপন করতে যাচ্ছ না? যার মুখটাই অলক্ষণে, তার থেকে ভালো কথার আশা কি করে করবে? আরে মিয়া, এই গয়নাগুলো পুরনো হয়ে গেছে, একদম তোমার মতো। বাহ, গয়নাও পুরনো, আমিও পুরনো, আমাদের দুজনের জুটি সেরা। এই গয়নাগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন নাজনীন আর আগের মতো নেই। এখন আমি সুবেদারের মা, আমার ছেলে ওয়াজিরে আলা সুবেদার। এই পুরনো গয়নাগুলো পুরনো সিন্দুকেই রাখবো, আর সেই সিন্দুক বন্ধ থাকবে। এখন এই বাড়িতে একটা বড় নতুন সিন্দুক আসবে, যাতে নাজনীন তার ভারী ভারী গয়নাগুলো ভরে ভরে রাখবে, ভরে ভরে রাখবে, ভরে ভরে রাখবে, ভরে ভরে রাখবো। বেগম, আমরা গুল্লুর ব্যাপারে কথা বলছি, যে গাধা আর ঘোড়ার পার্থক্যই বোঝে না। ও একদম তোমার মতো হয়েছে বেগম। প্রথম বেতন অবধি ওখানে টিকতে পারলে হয়, আবার ওকে নিয়ে কথা।
কি জানি এত বাজে মা বাবার আমার মতো ভালো ছেলে হলো কি করে? এরা আমাকে নিয়ে মজা করছে। ওয়াজিরে আলার দেওয়া কাজ সম্পূর্ণ করে আজ আমি দেখিয়ে দেব আমি ওনাদের ভাগ্যে লাগানো তালা নই, বরং আমি ওই তালার চাবি। কি জানি আলাদিন ভালোবাসার নাম শুনলে এত ভয় কেন পেয়ে যায়? ও কি এটা জানে না যে এই পৃথিবীতে ভালোবাসার মতন আর কোনো সুন্দর জিনিস হয় না? আর ভালোবাসা সে তো ভাগ্যবানেরাই শুধু পেয়ে থাকে। ভাগ্য তো আমারও সঙ্গ দিয়েছিল যখন আমার বিয়ে ওমারের সাথে হয়েছিল, কিন্তু সৌভাগ্য আর ওমার দুজনেই আমার থেকে দূরে চলে গেল। শিমুয়ের পায়েস, আমি আসছি। বাঁচতে যদি ভালোবাসো তাহলে ভুল হওয়া উচিত নয়। ভেবে নে গুল্লু, শিমুয়ের পায়েস তো পরেও পাওয়া যাবে, কিন্তু এর সুযোগ পরে আর পাবো না। সম্মান অর্জনের সুযোগ, বেঁচে থাকার একটা সুযোগ। কত ভালো করে করেছি কাজ, সারা দুনিয়ায় হবে গুল্লুর নাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জীবনকে নিয়ে তোমার মন ভরে গেছে মনে হচ্ছে, তাই এই অসভ্যতা করছো। মন তো ভরে গেছেই আকা, কিন্তু জীবন নিয়ে নয়, খুশিতে। এমন খুশির খবর এনেছি যে অন্য কারোর তো নয়, নিজেদেরও যেন নজর না লাগে, এই জন্য অন্ধকার করলাম। এমন কি খবর এনেছো? আপনার কথা সত্যি হয়েছে আকা। আগামী চন্দ্রগ্রহণের রাত্রে বলি দিলেই আপনি ওই সমস্ত কালো শক্তি পেয়ে যাবেন, যেটা আপনার অনেক আগেই পাওয়া উচিত ছিল। সেই কালো শক্তি যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। এখন সেই রাত আর বেশি দূরে নেই। বাহ, দারুণ খবর শুনিয়েছ। আমি ওই কালো রাতের অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম। এবার ওই কালো রাতটা আসবে, আর চাঁদের ওপর ছায়া পড়বে, আর সমস্ত জনগণের মনের মধ্যে
আমার নামটা ভেসে উঠবে, সবাই একেবারে অবাক হয়ে যাবে। দারুণ। অনেক বছর আগে এই পাঞ্জাবি তোমার জন্য বানিয়েছিলাম, কেননা আমার মন জানতো যে তুমি নিশ্চয়ই ফিরবে। সেদিন তুমি এলেও, কিন্তু আমি এটা তোমাকে দিতেও পারলাম না। আর কত অপেক্ষা তুমি আমায় করাবে। না, কিছু কাজ করতে থাকলে আমি ভালো থাকবো, নইলে আলাদিনের বাবার কথাই শুধু ভেবে যাব। আলাদিনটাও না কোনো দিন জামা কাপড়গুলো নিজের জায়গায় রাখবে না। এটা তো প্রথম থেকেই অগোছালো, আগে তো এটাকে গোছাই। আলাদিনের জিনিসপত্রের মধ্যে এমন কি জিনিস আছে যেটা দিয়ে আমার এতটা কেটে গেল? আলাদিনের জিনিসপত্রের মধ্যে এই তলোয়ার।